বাবা, মায়ের লেটো বাবা গীতা মন্দিরের ঘোষণাটি শুনেই অবাক। ঘোষণাটি কি? ঘোষণাটি হলো যথা ইচ্ছসি তথা কুরু। গীতার বক্তা অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে শোনালেন, হে অর্জুন, গোপনীয় হতেও গোপনীয় জ্ঞান তোমাকে শোনালাম, এরপর তুমিই বিচার করো, যথা ইচ্ছসি তথা কুরু। গীতার বক্তা ভাবছেন যে জীব তো অতি সহজেই যা খুশি তাই করতে চায়, কিন্তু অর্জুন ভয় পাচ্ছেন, তাই কত ব্যাকুল হয়ে বলছেন, তুমি আমার অতি প্রিয়, তাই আরো বিশেষ গোপন কথা শোনো। আর আমাদের মাইয়া কিন্তু এমন কথা বলেননি যে ইতেবং কথিতং সর্বং কুরু যথাচিতম। তাহলে মা কি বলেছেন? মা বলেছেন খুব সহজভাবে সকলের জন্য বলেছেন, তোমরা জেনো যে তোমাদের মা আছে। মা যেন বলতেন, যদা যদা হি সন্তানং কার্যং স্যাততি দুর্ঘটম স্মর্তব্যহং তদা শীঘ্রং নাশয়িষ্যামি চ আপদম। মানবী মা একেবারে মনুষ্য শরীরে, সচ্চিদানন্দ রূপিণী নয়। এতে তো রূপসাগরে ডুব দেওয়া হয়। মা বলেন, আমি যে মা, স্নেহ ও বাৎসল্যে বুক ভরানো। বাৎসল্য প্রীতিটাই যে সঞ্জীবনী শক্তি, প্রীতির সঞ্চার। তোমাদের পূজা, তোমাদের আমি শ্লাঘ্য, এ বিচারের কোনো প্রয়োজনটাই নাই। এতে যেন আমার দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যেন অবরুদ্ধ হয়ে ওঠে। পূজা নিতে আমার সামর্থ্যে কুলোয় না। তোমরা মনে প্রাণে জেনো যে আমি তোমাদের একেবারে আপন মা, কোনো দেবী নই, আবার দানবীও নই, গন্ধর্বা বা অপ্সরাও নই। মর্যাদার চেয়ে স্নেহ সম্বন্ধ। আমিও আমার গর্জনে সমাকুলত অহংকারেরই প্রশংসা হয়। শ্রদ্ধেয় শ্রোতা, এবার আমরা লীলা কথায় প্রবেশ করি। কালকে আমরা গদাধরের কথা শুনেছি। সেই গদাধর সব কিছু ছেড়ে যাচ্ছেন শহরে অর্থ উপার্জনের জন্য। তাই দেখে রঘুবীর কাঁদছেন। ত্রেতায় রাজমহল ছেড়ে গেছিলাম বনে পিতৃবাক্য পালনের জন্য, আর আজ উদর পূরণ লাগি গদাধর চলেছেন শহরে। রঘুবীর তাই ভাবছেন, আমার একটাই শান্তি, মাতা কৌশল্যাকে যে সুখ দিতে পারিনি আমি, এবারে আমায় পেয়ে মাতা চন্দ্রা সব দুঃখটাই যেন ভুলেছে। আমার সেবা নিয়ে আর গদাধরের ভাবী উন্নতির জন্য কখনোই শোক করবে না। কিন্তু হায় রে, এই সকল কথার সার একটাই, উদর পূরণ। কারণ সকল জীব যে কর্ম করে তা তো এই উদর পূরণের জন্যই। এই উদর পূরণ হলেই যেন অন্নদাতার ওপর অন্তরটা একেবারে গলে যায়। জীবনের যেন সব সমস্যার সমাধান হয়ে যায় এই উদর পূরণে। কিন্তু গদাধর, সে কি এরই কারণে শহরে যাচ্ছে, নাকি এটি গদাধরের চাতুরী, সেটা তো কেউ জানছে না। সব দিক গুছিয়ে এখন সে কলকাতামুখী। কামারপুকুরে সকলের প্রিয় গদাই, আবার সকলে গদাইয়েরও প্রিয়। এটি যদি ঠিক ঠিক অনুভব হয়,
তাহলে তো উদর পুরাণের চিন্তা আর রয়ই না। তাই এই কলকাতা যাত্রা শুধু কি পেটে অন্নদান লাগি, নাকি নিজেকেই দান করার লাগি? গদাধর প্রীতির বিবর্ত রীতির আবর্তের তোড়ে একেবারে প্রেম স্রোতে ভাসানো। এবারে সকলকে প্রেম স্রোতে ভাসানো। রঘুবীর ভাবছেন, আমারই নিজ মুখে দেওয়া নির্ভর বাণী, এই নির্ভর বাণী পালন লাগি কি এই যাত্রা, নাকি অনিত্য হতে জীবকে নিত্যের সংবাদ দেবার লাগি এই যাত্রা? এই সংসার হলো অনিত্য, জীব সেটা জানে না। যা সরে সরে যায় তারই তো নাম সংসার। এই অনিত্য বস্তু থেকে জীবকে নিত্যের সংবাদ দেবার লাগি কি এই যাত্রা? রঘুবীর হাসছেন আর ভাবছেন, সেই যে জাম্বুবান, সুগ্রীব আদি সকলে পরামর্শ দিল যে ওটা শত্রু কুলজাত, রাবণের ভাই, ওকে বিশ্বাস না করাই ভালো। তখন তো আমি বলেছিলাম, সকৃত এব প্রপন্ন যা অবাস্মিতি চ যাচতে অভয়ং সর্বদা তস্मै দদামি এতব্রতং মম। এই ব্রত পালনেই বুঝি গদাধরের যাত্রা। অসাধারণ স্বাভাবিক প্রভাবেন গোপায় অহম এব শরণং রক্ষিতা যশতাৎ যতঃ অহম এব নাথ ঈশ্বর যশতাৎ শরণাগত পালন রূপঃ অপতিত নিয়ম। অর্থাৎ ব্রত, ব্রতটি কেমন? চিরাত এব গৃহীত, সকল যুগে শরণাগতি প্রতিপালন, ওইটি শ্রীহরির জীবনের মহাব্রত। রঘুবীর জোর দিয়ে বলেছেন গোপায়ে, অর্থাৎ রক্ষয়ে স্বামী। এটি মনে হতেই ভক্তবৎসল রঘুবীরের হৃদয়খানি একেবারে করুণার্দ্র হয়ে ওঠে। নয়নে অশ্রু ঝড় ঝড় করে ঝরতে লাগল। পরম প্রিয় ভারতবাসীর রক্ষা লাগি গদাধরের এই কলকাতা যাত্রা। যাত্রাটি এবার অপূর্ব ভঙ্গিতে, পরম শোভাময় বিগ্রহ। যোগমায়া যেন হাসছেন আর বলছেন, উদর পূরণের জন্য এই নীতি গ্রহণ করেছ, এটা তো অতীব অকিঞ্চিত মাত্র। যাত্রা কেন? অনন্ত অচিন্ত মহাশক্তি শ্রীনিকেতন শ্রী গদাধর তার পরম প্রিয় ভারতবাসীর রক্ষা করার লাগি এই কলকাতা যাত্রা। মা সন্তানের জন্য সর্বদাই চিন্তা করেন কিসে সন্তানের মঙ্গল হয়। পরম বাৎসল্য প্রেম পয়নিধি মাতা চন্দ্রাও পুত্র গদায়ের জন্য মঙ্গল কামনা করছেন। মাতা চন্দ্রার দশাটি এক মনে দেখছেন রঘুকুলমণি। বাৎসল্য প্রেমবতী চন্দ্রার বুকের ধন, বাৎসল্য প্রেমাধার চন্দ্রামণি বাৎসল্য রসে আপ্লুত হয়ে যখন গদায়ের মুখের দিকে অনিমেষ নয়নে চেয়ে চেয়ে দেখছেন, তখন রঘুবীর তখন বিগ্রহ রূপে গদায়ের একেবারে
দক্ষিণ পার্শ্বে দাঁড়িয়ে, যেন বলছেন, চিন্তা করো না মা, আমি তো আছি। এদিকে মাতা চন্দ্রা, তিনি ছেঁড়া কাপড়ের খোঁট দিয়ে একবার শ্রী রঘুবীরের মুখ কমল মুছছেন, তো একবার গদাইয়ের মুখ মুছছেন। একেবারে যেন পাগলিনী অবস্থা তার। তিনি হাস্যরশ্মি বিকশিত নয়ন কমলে একবার রঘুবীরকে দেখছেন, আর একবার গদাইকে দেখছেন। গদাধরকে একেবারে বুকের সাথে জাপটে ধরে আছেন, আর চিৎকার করে বলছেন, ওরে বাবা, তুই কেন এলি রে? তোদের পেট ভরাতে যে আমি অক্ষম। পেটের দায়ে আমার বুকের ধনকে। এটা বলতে গিয়ে মূর্ছা গেলেন চন্দ্রামণি। এদিকে কামারপুকুরবাসীরও একই অবস্থা। সকলের প্রেমাস্ত্র প্রবাহে ধরা বক্ষ সিক্ত হচ্ছে। কেননা এই গদাধরের রূপ, লীলা সৌন্দর্য, এগুলোই তো ছিল কামারপুকুরবাসীর কথোপকথন। কিন্তু এখন বিরহ তাপে গদাধর জননী একেবারে নির্বাক। কামারপুকুরও নিঃশব্দ, কারোর মুখে কোনো রা নেই। অপরদিকে জয়রামবাটি গ্রামের চিত্রটি একেবারে অন্যরকম। পল্লীবাসীগণ রামচন্দ্রের কুটিরে এসে পরম আনন্দে মত্ত হয়ে নানা রকম আনন্দ করছে। আনন্দের যেন কোলাহল মুখর হয়ে উঠেছে ছোট্ট কুটিরটি। জয়রামবাটি যেন পরম আনন্দের মহাসমুদ্রে উদ্বেলিত। শুদ্ধ প্রেমবান পল্লীবাসীগণ শুদ্ধ প্রেমের ধারণায় শুদ্ধ প্রেম সিন্ধুতে যেন একেবারে হাবুডুবু খাচ্ছে। গ্রামবাসী তো বাৎসল্য প্রেম বন্ধনটা জানেন। সাধারণত বৈষ্ণবী মায়ায় এই বন্ধন, কিন্তু এখন যেন পূর্বাপেক্ষা অধিকতর প্রেম বন্ধনে বদ্ধ হতে চাইছে। সকলেই ওই ভগ্ন কুটির পানে তাকিয়ে বাৎসল্য প্রেমের ঘনীভূত মূরতি শ্যামাসুন্দরী আর রাম মুখুজ্জে। পল্লীবাসীগণ সকলেই শুদ্ধ বাৎসল্য প্রেম সিন্ধুতে ভাসছে। মধুর বাল্যলীলা রস আস্বাদন লাগি সকলেই অপেক্ষায় আত্মহারা হয়ে যেতে চাইছে। দুশ্চিন্তাগ্রস্ত শ্যামাসুন্দরীর মহা কষ্টের ভাবনায় পল্লীবাসিনীদের মনে প্রশান্তি, নয়নে অশ্রু। কিন্তু কোন দৈবযোগে সমস্ত দুঃখটাই যেন সুখ সাগরে পরিণত হলো। যোগমায়া খুব নিখুঁতভাবে দেখছেন আর মনে মনে হাসছেন। শ্রোতা, কামারপুকুরে গদাইকে না পাবার দুঃখ, আর জয়রামবাটিতে শাহরুকে পাবার আনন্দ। তাই আপনারাও সকলে আনন্দ করুন। রাম মুখুজ্জের বেটি, রাম মুখুজ্জের বেটি, শারুজার নাম গো, শারুজার নাম।